ওকে, তাহলে আমরা এখন শিখব পিএসপি অ্যারে এবং অ্যারে ফাংশনস। অ্যারে কি? আর একটা কম্পাউন্ড ডেটা টাইপ, যেখানে হচ্ছে একাধিক আমরা ডাটা রাখতে পারি। একাধিক ডাটা, এখন বিষয়টা হচ্ছে একাধিক ডাটা কতভাবে রাখতে পারি। পিএসপিতে অ্যারে ডিক্লারেশন করার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে পিএসপি 5.3 পর্যন্ত পিএসপি অ্যারে ফাংশনটা দিয়ে, আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করতে। তাহলে একটা ওয়ে হচ্ছে যেমন $$a, আমি একটা হ্যান্ডেলার রাখলাম এ ইকুয়াল টু হচ্ছে অ্যারে, ও স্টার্ট করে নি না, ঠিক আছে। এটা একটা ওয়ে যে আমি কিভাবে অ্যারে ডিক্লেয়ার করব। ওকে, তাহলে এটা একটা ওয়ে। এখানে আমরা কম্পাউন্ড কেন বলি, বিভিন্ন টাইপের ডাটা এখানে রাখতে পারি, একাধিক ডাটা রাখতে পারি, একাধিক টাইপের ডাটা রাখতে পারি। তাহলে অ্যারে আমরা কত প্রকার বলতে পারি, প্রথমে আমাদেরকে সেটা জানা দরকার। একটা যে অ্যারে ডিক্লারেশন এভাবে করতে পারি, যেমন আমরা এখানে রাখলাম এ, এখানে রাখলাম 5, এখানে রাখলাম 5.5, এখানে রাখলাম ট্রু, হ্যাঁ, এখানে রাখলাম হচ্ছে এটা একটা অ্যারে, কম্পাউন্ড ডেটা টাইপের মধ্যে একটা অ্যারে, যেখানে হচ্ছে আমি 4 ধরনের ডাটা রাখছি। স্ট্রিং রাখছি, ইন্টিজার নাম্বার রাখছি, ফ্লোট রাখছি, বুলিয়ান ট্রু রাখছি। এটা একটা ওয়ে যে আমি ডিক্লেয়ার করতে পারি পিএসপি অ্যারে ফাংশন দিয়ে। আরেকটা ওয়ে পিএসপি 5.4 থেকে, সেটা হচ্ছে কি $b হচ্ছে আমি রাখলাম এভাবে। এটা একটা ওয়ে। এখানেও আপনি সেম জিনিস বা অন্য কোনো কিছু রাখতে পারেন, b 6.5 6 false ঠিক আছে। এটা এই দুইটা পদ, এটা হচ্ছে পিএসপি 5.4 থেকে আপনার সাপোর্ট করবেন। তাহলে আমরা দেখলাম কীভাবে অ্যারে ডিক্লারেশন করে। প্রশ্ন হচ্ছে অ্যারে কত প্রকার, টাইপস অফ অ্যারে। কত প্রকার আপনারা বলতে পারেন অ্যারে? কয় প্রকার? 3 প্রকার। বলেন কি কি? দাঁড়ান, হ্যাঁ, আপনি দাঁড়ান, হ্যাঁ বলুন। নিউমেরিক্যাল আর অ্যাসোসিয়েটিভ। আর অ্যারে দুই ধরনের আমরা কথা। অ্যারে হচ্ছে অ্যারেজ বেসড অন ইন্ডেক্সের উপর ভিত্তি করে, ঠিক আছে, বেসড অন ইন্ডেক্স। আরটা হচ্ছে অ্যারেজ বেসড অন ডাইমেনশন, ঠিক আছে। এটার উপর ভিত্তি করে ডাইমেনশনের ভিত্তিতে আমরা করতে পারি। ইন্ডেক্সের ভিত্তিতে অ্যারে আবার 3 প্রকার। বলতে পারবেন? বলেন তো। হ্যাঁ, নিউমেরিক্যাল অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, হাইব্রিড অ্যারে। যেসব অ্যারের ইন্ডেক্সগুলো শুধুই নাম্বার, সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যারে। এটাকে আবার বলা হয় ইনুমারেটেড অ্যারে, অনেকে আবার এটাকে বলা হয় ইনুমারেটেড অ্যারে। তাহলে বেসড অন ইন্ডেক্স, যেমন এটা হচ্ছে কি, এটার ইন্ডেক্সটা কি? 0 ইন্ডেক্স, 5 এর ইন্ডেক্স 5.5 এর ইন্ডেক্স, ট্রু এর ইন্ডেক্স 3। তাহলে সবগুলো ইন্ডেক্স নাম্বার না? তাহলে হচ্ছে এটা একটা নিউমেরিক্যাল অ্যারে। হ্যাঁ, এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যারে। আর যদি আমি $C একটা নিলাম, এরকম এ আমেরিকা, বাংলাদেশ, কানাডা, এটা কী ধরনের অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে। কারণ এই অ্যারেটার সবগুলো ইন্ডেক্স, যেটা আমি ডিফাইন করে দিয়েছি, কি স্ট্রিং
যদি কোনো অ্যারের ইন্ডেক্সটা স্ট্রিং হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাসোসিয়েটিভ। তাহলে অ্যারেটা যদি আবার এরকম হয়, ফাইভ সিক্স এ বা এ আফ্রিকা, তাহলে এটা একটা হাইব্রিড অ্যারে হয়ে গেল। কারণ এর কিছু ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে নাম্বার, কিছু ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে স্ট্রিং, তাহলে এটাকে আমরা বলতে পারি হাইব্রিড অ্যারে। ঠিক আছে। আবার বেসড অন ডাইমেনশনের ভিত্তিতে আমরা আসলে অ্যারেকে ডাইমেনশন না বলে বলা হয় যে দুই ধরনের ডাইমেনশনের ভিত্তি, একটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশন, মাল্টি ডাইমেনশন। মাল্টি ডাইমেনশনকে আমরা মাল্টি ডাইমেনশন না বলে বলি নেস্টেড অ্যারে। নেস্টেড অ্যারে, অ্যারের ভিতরে অসংখ্য অ্যারে ঢুকাতে পারে। তাহলে আমরা এতক্ষণ যতগুলো এ বি সি ডি তিনটে অ্যারে দেখলাম, সবগুলো কী ধরনের অ্যারে? সিঙ্গেল ডাইমেনশন অ্যারে। আর যদি আমরা মাল্টি ডাইমেনশন করতে চাইতাম, ধরুন আমি এরকম লিখলাম ই আমেরিকাকে খুঁজে পেতে হলে তো অন্য মহাদেশে যেতে হয়, তাই না? চলো না, আমি তো বাংলাদেশ থেকে আমেরিকাকে ভালোবাসি, এই জন্য আমি আমেরিকা পরে, রাইট। তো আমেরিকা আমি যেতে চাই, তাহলে এখন কীভাবে যেতে হবে? আমার এইটার আউটপুটটা কীভাবে বাইর করবো বলুন তো? কেউ বলতে পারবেন কীভাবে আমেরিকা এখানে পৌঁছাতে পারি? আমাকে কী করতে হবে? 0 1 0 0 ভিতরে 0 0 ভিতরে 0 0 ভিতরে 0 0 ভিতরে 0 তারপরে 0। বুঝেন নাই? বুঝেন নাই? ধরুন আমি আগে সহজ একটা করি, তারপরে আমেরিকাতে পৌঁছি, তাই না? ধরুন আমার একটা সহজ অ্যারে করি, এ বি ইকুয়াল টু হচ্ছে এ, বা আমি এইভাবে ধরুন 5 6 7 8 কমা 9। এখন এখানে আমি 9-এ পৌঁছাতে চাই, 5-এ পৌঁছাতে চাই, তাহলে কি $f of 0 ইকো $f of 0। এখন আউটপুট কি আসবে? 5 আসবে। 0-র ভিতরে আমি দিলাম হচ্ছে 0, 7 আসবে। আবার এই 0-র ভিতরে 0, হ্যাঁ, এবার 0-র ভিতরে আমি দিব হচ্ছে 1, কি আসবে তাহলে? কিছু আসবে না, 1-এ কিছু আছে? পুরো অ্যারেটা হচ্ছে অ্যারে, একটা অ্যারে আছে 1-এর মধ্যে। এখন আমি দিব 0, এখন কি আসবে? এইটা আসবে। এইটা আসবে না? কেন না? হ্যাঁ, এই 0 দিয়ে 5-এ ঢুকলাম, এই 0 দিয়ে 7-এ ঢুকলাম, 7-এর ভিতরে 0 1 1 আস্তে একটা অ্যারে ঢুকলাম, ঢুকার পর তার 0-তে হচ্ছে 8। কি লিখুন? কনফিউশন? আমরা একটু রাউন্ড করে আসি। আনএক্সপেক্টেড ইন্ড, একটা আনএক্সপেক্টেড ইন্ড আছে, সেটা আমরা শেষ করে আসি। সেমিকোলন দেওয়া হয়, কোনো কনফিউশন? সরি, এখানে 0-তে 5, 0-র ভিতর 7 ভিতর 0 1 2, 2-তে যেতে হবে আমাকে। 2-এর ভিতরে 0-তে পেতে হলে 7, তারপরে 1 কেন 0 1 1-এর ভিতরে এখন 8-এ যেতে হবে 0,
যদি আমি 8 পেতে চাই না মানে কিভাবে বলো প্রথম হচ্ছে আমি 5 পেলাম দিস ইজ 5 আনএক্সপেক্টেড সিনটেক্স সেমিকোলন ইয়েস 5 এখন আমি ঢুকতে চাই 7 তাহলে 0 1 2 এর 0 এটা না 2 দিবেন আগেরটা 0 এর জায়গায় 2 হবে কোথায় দিব ওই 0 এর জায়গায় 2 হবে স্যার 0 1 এই পুরো অ্যারেটা হচ্ছে এটা 2 তে হ্যাঁ তাহলে 2 তে ঢুকলাম 2 তো হবে আগেরটা স্যার 0 তো হ্যাঁ এটা 0 এর জায়গায় 2 হবে স্যার কোথায় প্রথম 0 হবে মানে 2 হবে স্যার ও আচ্ছা আমি তো এটা দরকারই নেই আমার তো এটা দরকারই নেই 2 অফ 0 তাহলে 7 হবে এখন আমি 7টা পেলাম রাইট ওকে এখন হচ্ছে আমি যাব হচ্ছে 2 এর ভিতরে যদি 1 এ ঢুকবো তারপরে 0 তে যাব না স্যার না স্যার কেন স্যার কোনটা অ্যাক্সেস করব এটা বলুন আমি 8 এ যেতে চাই তাহলে ওই যে ফার্স্ট হচ্ছে 2 তে ঢুকলাম এটা 2 তারপরে অনেক মধ্যে স্যার 1 এর মধ্যে কত 0 না এবার তো সেটা বললাম 1 এর মধ্যে 0 সো 8 তারপরে দিয়ে হচ্ছে যে 9 এ পেতে চাই এখন তাহলে এইটা কাটা এই পুরোটা বাদ দিয়ে এটা পুরোটা আমার বাদ যাবে ও 1 এর মধ্যে হচ্ছে 2 না এইটা কাটা না এটা পুরোটাই ওই যে মাঝখানের অনটা হবে এটা 2 হবে আমার 2 তে ঢুকলাম এটা 2 এর মধ্যে 9 এ যেতে চাই তাই না 0 1 2 জাস্ট এখানে 2 অফ 2 এখন আমাকে বলেন আমেরিকা আমি পৌঁছাতে চাই তাহলে 0 এর ভিতরে ই 0 1 2 3 4 সরি এটা তো 0 প্রথম 1 2 3 4 5 0 স্যার 6 এর মধ্যে 0 দিলেই হবে 0 দরকার না স্যার এটা হচ্ছে 0 এটা 1 2 3 4 5টা দিলেই হবে 5 0 ডিরেক্টলি আমি 5 এ গেলাম একটা প্রথমটা স্যার 0 কাটা দেন ওই যে এর মধ্যে 0 কাটা দেন স্যার এটা দরকার নাই না এটা 0 বার ডাউন দিয়ে দেখেন আপনারা আচ্ছা বা প্রিন্টার ডলার সেট ই জিরো 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 দেন আমেরিকা আগে একটা প্রিন্ট দেন তাহলে তো হ্যাঁ। কারণ এখানে সবগুলো অ্যাক্সেস করতে হবে আপনাকে দেখুন 0 ভিতরে 0 ঢুকতে হবে তারপর 0 তারপর 0 তারপর 0 তারপর 6টা 0 আমার এটা হলো যে স্যার 0 না দিলেও 0 যদি হয় সেক্ষেত্রে না দিলেও কাজ করে কি দিতে হবে আপনি বলেন ফাঁকা রাখলেই হবে ব্ল্যাঙ্ক রাখলেই কাজ করে মানে একটা ফাঁকা রেখে ইকো দেন ইকুয়াল প্রথমে ইয়ে দিতে হবে ডলার ই দেন ডলার ই তারপরে এই কিছু দিতে হবে না কারণ এরকম দিতে থাকে স্যার এই তো ফাঁকা দেওয়া মানে তো 0 আলটিমেটলি না 0 দিতে হয় মানে ফাঁকা মানে তো আলটিমেটলি 0 হ্যাঁ স্যার হ্যাঁ তা আপনি 0 মানে এখানে হয়তো এখানে 0 হয়েছে অন্য কোথাও যদি এরকম হতো আপনার যে ধরেন আপনি এখানে একটা আকাম ঘটে গেল এরকম এটা তো ভ্যালিড হয় না তখন 0 ছাড়াও কাজ করতে তখনও 3টা ফাঁকা রেখে তারপর 5 দিতে হবে আপনাকে 5 না দিলেও হবে স্যার আপনি ইন্ডেক্স বলছেন 5 ইন্ডেক্স তো 5 বলতেছেন 0 দিবেন না ফাঁকা জাস্ট একটা থেকে আরেকটা যাবে ডিরেক্টলি আচ্ছা হ্যাঁ এখন যাচ্ছে স্যার আমি আগে দেখি 0 এটাও সরাই আমরা না ওটা থাকুক স্যার আগে এটা দিই 1 2 3 4 5 স্যার দেন হচ্ছে 0 ক্যান নট ইউজ ফর রিডিং ফাঁকা হবে না
দেখে আপনি কোথায় সিতে দেখছেন? সিতে তেমন কোনো কথা না। সিতে তো আরো বলে দিত, তো মানে একবারে ফুল ডিফাইন করে দিত। ওই করে দিলাম কেন? এটা আরেকটা যেতে হবে। কয়টা? আমি কোথায় যাচ্ছি? আমেরিকা। 0 0 2টা 3টা 4টা 5টা 6টা 3 4 আরেকটা যেতে হবে, কারণ সে একটা এড়াতে আসে এই ঘটনাটা করলো। ঠিক আছে, ফাঁকা রাখলে আমি দেখি, ও বলতে ফাঁকা রাখে, ফাঁকাটা আমি কখনো টেস্ট করি নাই, ফাঁকা রাখলে হয় কি না। না না না, কেন হবে? কোনটা? কেন 4 দিব? কোনোটা তো ইন্ডেক্স 4 নাই, 4 তো কোনোটাতে নাই, আপনি 4 দিবেন কেন? 0-তে আমেরিকা তো নেস্টেড অ্যারে অনেকগুলো, ওটাও 0 ইন্ডেক্সে, এই একটা পার ইন্ডেক্স 0 ইন্ডেক্সে, মানে আমেরিকা তো আলটিমেটলি 0 ইন্ডেক্সে আছে। আপনারা বুঝেন নাই ঘটনাটা কি? আমেরিকা পৌঁছানো আমেরিকায় যেতে হলে আপনি এই অ্যারেটা, এই পুরো অ্যারেটা কার মধ্যে আছে? 0 ইন্ডেক্সে আছে। তখন এই পুরো অ্যারেটা আবার কার মধ্যে আছে? 0 ইন্ডেক্স আছে, সবগুলো 0। আমেরিকাও 0 ইন্ডেক্স আছে। তাহলে আপনাকে এখানে দেখতে হবে যে কয়টা 0? 6টা 0, 6টা 0 দিলাম। ঠিক আছে, আমরা দেখলাম যে কীভাবে নেস্টেড অ্যারেতে অ্যাক্সেস করতে হয়। এখন আমার এই অ্যারেটা যদি এরকম হতো 6 8, এখন তাহলে কী করতে হবে? 3 নাম্বারটাতে, এটাতে 4 নাম্বারটাতে দিতে হবে আমাকে 6 ঢুকার পরে দেন আমেরিকা আমি পাবো। আমি ইন্ডেক্স ওকে ডিফাইন করে দিচ্ছি 6। এই দুইটা অ্যারের অ্যাড্রেস হচ্ছে 6। এটা একটা ইন্ডেক্স, ইন্ডেক্সটা অ্যাসাইন করে দিই আমরা। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আমরা যাতে কিটাকে অ্যাসাইন করে দিই। ঠিক আছে, 6-এর অ্যাড্রেসে তুমি দেখো, এটা হচ্ছে বাইডিবল 0 1 2 3-তে রাখে। আমি আবার বলে দিই, এখন যদি আমি এরকম কিছু করি, একটা অ্যারে করি, আপনাকে আমাকে অ্যান্সার দেন। ধরেন $G হচ্ছে 8 5 3 2-তে 1 4 7। এখন 7-এর অ্যাড্রেস কত? 7 হ্যাঁ, কেন 3 হবে? হ্যাঁ, 7-এর ইন্ডেক্স কত? 1 কেন হবে? শুরু করেছে 5 দিয়ে, 5 6 7। 7-এর ইন্ডেক্স 7। দেখেন প্রিন্টার দেখেন, আমি রিপ্লেস করে দিছি বাই ফোর্স। ওখানে আমি বলে দিছি $G। 7 ইন্ডেক্স কত? 5 2 6 0। এখন দেখেন বিষয়টা কি হচ্ছে। অ্যারেতে যদি স্টার্ট হয় যে নাম্বারটা দিয়ে, পরেরগুলো অটোমেটিকলি তারপরের নাম্বারগুলো বলছে 5 দিয়ে শুরু হচ্ছে, পরেরগুলো অটোমেটিক 6 7 8। এখন আপনি ফোর্সলি একটাকে বললাম তোমার অ্যাড্রেস হচ্ছে 2, এটা বাই ফোর্স, এটা বাই ফোর্স। হ্যাঁ, নর্মালি হচ্ছে যদি এটা না দিতাম তাহলে এখন 7-এর অ্যাড্রেস কিন্তু হয়তো 7, 1-এর অ্যাড্রেস হয়তো হচ্ছে 6, ওটা 6-কে রিপ্লেস করে আমি 2 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা খেলা আছে। $H হচ্ছে, আমি বলবো পাওয়ার 5
7 8 9 10 4 এর অ্যাড্রেস কত 10 এর অ্যাড্রেস কত 0 তে শুরু 017 হ্যাঁ 017 তারপরে অ্যাড্রেসগুলো হবে 01789 না স্যার 10 এর অ্যাড্রেস 10 আর 4 এর অ্যাড্রেস 3 সব 3 হবে স্যার 3 হবে 4 এর অ্যাড্রেস কত 4 এর অ্যাড্রেস ভালো করে দেখেন 4 এর অ্যাড্রেস 4 কেমনে হয় 4 অ্যাড্রেস 0 5 এর অ্যাড্রেস 8 এর অ্যাড্রেস 9 এর অ্যাড্রেস 9 এর অ্যাড্রেস 9 হলো কেমনে 9 এর অ্যাড্রেস 8 10 এর অ্যাড্রেস 9 ইয়েস এবার যে আপনার কিছুটা তালে আসছে না স্যার তাহলে আগে উপরে স্যার হ্যাঁ বুঝছে উপরটা যদি স্টার্ট করেন আমি সত্যতা বলছি যদি স্টার্ট করেন যে নাম্বারটা দিয়ে পরবর্তীগুলো অটোমেটিক্যালি তারপরের নাম্বারগুলো আসবে আমি যদি স্টার্ট করি নাই 7 দিয়ে আমি স্টার্ট করছি নর্মাল 045 মানে এটা অ্যাড্রেস বাই ডিফল্ট 01 নেবে স্যার এখানে আপনি 9 কে অ্যাসাইন করার মধ্যে 11 দিবেন 9 কে যদি অ্যাসাইন করব এর আগে দেন 11 এর আগে দিবি 11 ওকে তাহলে ওয়াও 10 অ্যাড্রেস 12 হয়ে যাবে হ্যাঁ তাহলে ওখানে যে আপনার 2 ছিল এই কথাটা কোথায় 2 ছিল এর আগে যে 5 এর পরে হয়েছিল না আগে না, না, না। এটা তো আগে দিয়ে অ্যাসাইন করা হয়েছে এখন হচ্ছে 01789 অ্যাড্রেস হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তার মানে আপনি যখন ওইটাকে মানে 9 কে অ্যাসাইন করতেছেন 11 দিয়ে হ্যাঁ, তখন তো 10 এর ইনডেক্স 12 হচ্ছে না কারণ তার আগেরটা যেটা তারপর ওটার পরে নাম্বার নিবে ওটা ফোর্সে স্টার্ট করেছি রিস্টার্ট করে দিয়েছি আর কি যাচ্ছে যাচ্ছে ধরেন রোল নাম্বার 1 2 3 মাঝখানে 5 ঢুকছে আবার 6 7 8 স্যার এটার চেয়ে বেশি হয়েছে যে এখানে তো যে অর্ডার ইনডেক্সে আছে 5 আবার যদি আমি অর্ডার ইনডেক্সে 9 রাখি সেই কি আমার মাথায় ঘুরে এটা তো ডিস্টার্ব স্যার কি বলেন জিএর থেকে ওয়ান ইন্ডেক্স টু দেবে 1 ইন্ডেক্স 2 দিব ওকে এখন কার ইন্ডেক্স আছে না আমাকে বলেন আমি চোখ বন্ধ করে বলে দিই এখন 7 এর ইনডেক্স 7 7 এর ইন্ডেক্স 7 এ থাকবে 7 এর ইনডেক্স 7 হ্যাঁ। দেখছেন হ্যাঁ ভাইয়ের সাথে কনফিউশন এখানে কোথায় কনফিউশন আপনি আমাকে বলেন আমি এখনো ঠিক করে দিই এটা তো আগে চলে গেছে স্যার 5 6 7 মানে 4 ইন্ডেক্স 7 7 ইন্ডেক্স 7 কেন 5 6 7 স্যার যদি এটাই হয় তাহলে স্যার 9 ইন্ডেক্স আর ওটা 01 কেন 0 1 মাঝখানে 7 ঢুকে গেছে 7 ঢুকার পরে 8 9 সংখ্যা দিয়ে অ্যাসাইন করা 5 6 স্যার তাহলে 4 ইন্ডেক্স কত 4 ইন্টু 0 না না এক উপরটা স্যার জেড জি এর 4 ইন্ডেক্স 6 তাহলে 2 ইন্ডেক্স 2 স্যার 2 এর ইন্ডেক্স কই আবার 2 পাইছেন কোথায় 2 তো নাই 1 ইন্ডেক্স 2 1 ইন্ডেক্স হ্যাঁ স্যার একটা কোশ্চেন বলেন স্যার এখানে জি এর মধ্যে স্যার প্রথম ইন্ডেক্স আমরা 5 দিয়ে শুরু করার কারণে স্যার 4 এর ইন্ডেক্স আছে 6 6 না হ্যাঁ 6 তারপরে কিন্তু স্যার এইচ এর মধ্যে স্যার নির্দেশন এইচ এর মধ্যে এখানে প্রথমে শুরু করছি বলে পরেরটা তারপরটা নিছি এখানে তো প্রথমে আমি কোনো অ্যাসাইন করে দেই নাই যার জন্য 0 1 কিন্তু স্যার এ তো এখানে পরে আসতেছে দেখেন এর লোকটা হচ্ছে কম্পিউটার বুঝে রাখেন এটা আমি মানুষ না ও প্রথমে পাইলো ও দিকে এখনো যায় নাই 0 পাইলো 0 তে 4 1 এ 5 এখানে এসে হুঁচট করলো 7 এ 8 তারপরে 8 এ 8 9 9 এ 10 স্যার সেটা এখানে তো রিস্টার্ট হয়ে গেছে তাকে তো এই সিরিয়ালটা ব্রেক করে দিচ্ছেন আপনি স্যার তার মানে কি আমরা স্যার ফোর্স করে যেটা দিয়ে শুরু করব তারপর থেকে শুরু করব সেটা ডিপেন্ড করে স্থান কাল ভেদে স্যার এখানে এখন শুরুতে শুরু করা একদম শুরুতে শুরু করা যেমন আমি যদি এখানে দিতাম এখানে যদি আমি দিতাম ধরুন এখানে যদি আমি দিতাম 3 এক্ষেত্রে 10 এর অ্যাড্রেসটা হইতো 4 5 6 7 কারণ এটা প্রথমে আছে আবার এটা না দিলে কি হতো 10 অ্যাড্রেস আচ্ছা স্যার ওই এর ভিতরেই একটা ইয়ে দেন আপনি এই 8 কে দেন 11 টা एक के लिए बंदा सर হ্যাঁ 8 কে 11 টা তাহলে না এদিকে এর আগে দেন না 11 নাম্বার ইন্ডেক্স ইনডেক্স নাম্বার হ্যাঁ বলেন বলেন কি সমস্যা এখন আপনার
10 ইন্ডেক্স 13 মানে ওখানে হচ্ছে কেন smaller স্যার তাহলে সব উপরে দুই কোথায় স্মল থাকে দুই ইন্ডেক্স একটা ইন্ডেক্স এই বেজাল লাগাচ্ছি দাঁড়ান বেজাল আরেকটা লাগাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম 13 এখন 10 এর ইন্ডেক্স কত কি কেমনি নো 16 13 14 15 16 তার মানে হচ্ছে যে বড় থাকবে তার টাকা নেবে জি লাস্ট যেটা হাইস্ট একটাই স্যার যেটা হাইস্ট ভিতরে কোনো একটা ফোর্স দিয়ে জিরো দিয়ে দিতে পারেন অ্যাড্রেস সেটা অন্য ম্যাটার সেটা সে কাউন্ট করবে না এটাই স্যার আমার জন্য মানে যেটা মেসেজ তার থেকে সেই করতেছে বলতেছিলাম যে এখানে greater or smaller একটা fact ছিল। কারণ স্যার জানা দুই এখন ক্লিয়ার তো দুই থেকে পনেরো ওকে ডান তাহলে এই বিষয়ে আমরা আর না পেঁচাই স্যার 10 এর ইন্ডেক্স কত বলুন স্যার লাস্ট 16 কারণ 10 এর ইন্ডেক্স smaller than 11 17 আর 17 না মাঝখানে 11 ইন্ডেক্সে 11 করে বলে পাচ্ছি না এখন যে স্যার প্রথমে ল্যাব আসলো আর স্যার এসি একটু বন্ধ করুন প্রথম যদি 11 মতো 11টা যদি 4 থাকতো তাহলে কি 10 ইন্ডেক্স কোথায় এখানে কত থাকতো আর এখানে 13 আর এখানে 11 তাহলে 14 15 হাইস্টার পরের থেকে কাউন্ট হবে সব 14 আমি বলছিলাম হায়ার প্রায়োরিটি সবচেয়ে সেই ইয়ে পাবে যেটা সবচেয়ে লার্জেস্ট ইন্ডেক্স আর 5 এর ইন্ডেক্স কত এখানে বলেন 5 এর ইন্ডেক্স কত কোথায় এই তো বুঝে গেছি কারণ তার আগ পর্যন্ত কিন্তু হাইস্ট ইন্ডেক্স হচ্ছে 11 এখন এটাকে কিন্তু 13 দিয়ে কাউন্ট করা যাবে না যে তাহলে এটা 14 হবে না 13 পর থেকে 14 হবে কিন্তু এটার আগে যেহেতু 11 তো এটা 12 স্টার্টটা কোথা থেকে হয় সেটা একটা ম্যাটার হ্যাঁ দেন অসুবিধা কি 6 7 এখানে একটা অঘটন ঘটবে 11 12 13 হলো তো এটা হারাই যাবে এটা তো পাবেন না কারণ এটাকে রিপ্লেস করে দিচ্ছে 8 দিয়ে দেখেন দেখেন প্রিন্টার ভালো কথা বলছেন ভালো কথা বলছেন কি আছে 8 আছে না 13 তে কত আছে 8 আছে না হারাই যাবে এটা কোনটা 7 14 আরে কি 11 12 13 14 ঠিকই তো আছে 14 তো 7 থাকতো 6 হারাই গেছে যেটা হারাই দরকার সেটা হারাই গেছে কারণ ওটা রিপ্লেস হয়েছে অ্যাড্রেস রিপ্লেস হয়েছে ইন্ডেক্সটাকে অ্যাসাইন করা হয়েছে হ্যাঁ ইন্ডেক্সটাকে অ্যাসাইন করা হয়েছে কঠিন খেলা হচ্ছে স্যার স্যার এটা হচ্ছে সজন ভিত্তিক সজন বিধি না ইন্ডেক্স অ্যাসাইন করা হচ্ছে সজন ভিত্তিক একটা পোস্ট খালি আছে এই ইংলিশে যে লোক আছে আপনারা একদম কোনগুলো কেটে বসে মিলেন না একটা চলে গেল আচ্ছা আমরা এখন আরেকটা জিনিস দেখব যে এখন আমরা তাহলে এটা হচ্ছে অ্যারের মোটামুটি একটা বেসিক কারণ আর কি যে আমি অ্যারে কতভাবে নেস্টেড অ্যারে এবং তারপর যে হচ্ছে ইন্ডেক্স অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে নিউমারিক্যাল অ্যারে এগুলো কীভাবে কাজ করে এখানে একটা ভেজাল লাগে ঠিক আছে ভেজালটা হচ্ছে এরকম আমি করে দিলাম হচ্ছে এ কোনো সমস্যা না এখন 7 এর অ্যাড্রেস কত বি আর কেউ বি বি কে আছেন বলেন বি আর কেউ আপনিও বি অ্যারে বাই ডিফল্ট নিউমেরিক্যাল হয় সো এখানে এ বি সি ডি হবে না কখন বাই ডিফল্ট অটোমেটিকলি ইনক্রিমেন্ট হবে না ঠিক আছে এটা বাদ এই ইস্যু বাদ আমরা আমাকে বলেন 7 এর ইন্ডেক্স কত সেটা বলেন 6 ইন্ডেক্সে বলে দিচ্ছি এই অ্যাসাইন করা এখানে আমি ইন্ডেক্স হ্যাঁ আর 7 পাওয়া যাবে না বাস্তবতা তো 7 পাওয়া যাবে না 7 পাওয়া যাবে না এখানে 7 হারাই গেছে এ এর কারণে কারণ এর ভ্যালুস দিলে পাওয়া যাবে স্যার হ্যাঁ এর ভ্যালুস ভ্যালুগুলো সব পাওয়া যাবে না পাবে না রিপ্লেস হয়ে গেছে ওটা। আসলে ইন্ডেক্স দিয়ে যদি তার আগে তো ইন্ডেক্সে রাখে হ্যাঁ এখন আমাকে দেখে বলেন এখানে কয়টা এলিমেন্ট আছে আরেতে
স্যার কয়টা এলিমেন্ট আছে? এইচ নামক অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে? কি আপনি এটাকে একটা ধরছেন? না একটা ধরেন নাই? শুধু 4 তো একটা এই তো 4, একটা, দুইটা, তিনটা, এটাকেও ধরছেন? না এটা তো হারাই গেছে। 1 2 3 4 5 6 7, মূলত 6টা হবে। সেটা কিভাবে আমরা জানতে পারি? কাউন্ট দিয়ে। ছয়টা, বুঝতে পারছেন? তাহলে এটা রিইন্ডেক্স করা দরকার না? হ্যাঁ, শর্ট করলে কি রিইন্ডেক্স হবে? সেটা তো পরে বিষয়, সেটা পরে আসে। তাহলে আমরা দেখলাম যদি এরকম অ্যাসোসিয়েটিভ এবং নিউমেরিক্যাল ঘটনা ঘটে। এখন 8টা খেলা খেলি। আমি এখানে শুরু করবো কি মানে এর মান তো 6, এর মান তো 6, 7টা খাইয়া বলছি বলতে কি এখানে তো খাইলাম কেমনে? 7 11 12 এই 13 অলরেডি আছে, মানে পরে 7-এর পরে আসার কারণে এর জন্য খায় না। কিন্তু এখানে 7 কিন্তু এর জন্য খায় না। 7-এ একটা 13ই, কিন্তু এটাকে রিপ্লেস করছে 8 দিয়ে। এই অ্যাড্রেসে 13কে আমরা রাখছি 8 দিয়ে। ঠিক আছে, তাহলে কাউন্ট ফাংশন আমরা জানলাম যে কী করে এর কয়টা এলিমেন্ট আছে সেটা আমরা জানতে পারি। স্যার এখানে আমার যে প্রিন্ট তো আপনি বলছিলেন যে স্যার একটা স্যার এটা এর মধ্যে এর ইন্ডেক্স মানে এর ইন্ডেক্স কি আবার? এর ইন্ডেক্স কেমন থাকে? এর নিজে তো ইন্ডেক্স, এর ভ্যালু হচ্ছে 6। এই যে ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, এখন আমরা যদি এরকম কিছু করি, ধরুন আমাকে আরো আছে স্যার খেলা তো শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের অ্যাড্রেস কি? 0 কানাডা অ্যাড্রেস 1 সবাই শিওর? ভেরি গুড, রাইট। কিন্তু আমি যদি এরকম কিছু করি, প্রিন্ট আন্ডারস্কোর আর রেঞ্জ কেন? এটা নর্মাল প্রিন্ট আর দিলাম রেঞ্জ কি, এখন আউটপুট কি আসবে? না না না, আসলে A to Z আসবে, যেগুলো প্রত্যেকটা ইন্ডেক্স 0 থেকে 25 পর্যন্ত যাবে। বড় হবে যে যেটা ছিল এটা ও আচ্ছা আচ্ছা, এখানে বড় হাতে দিয়েছি না বলে। কেন বাংলাদেশ আসবে? 0 থেকে এরকম হচ্ছে আসলে একটা বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে আপনারা যে ওই বলছে ইনক্রিমেন্ট হয়, এর ভিতরে যদি প্রথমটা এ দিই, পরটা আপনারা মনে করেন বি সি ডি, না, এটা শুধু রেঞ্জের বেলা হইতে পারে। রেঞ্জের নাম্বার আর লেটারের ব্যাপারে এরা এই ফিচারটা আছে। কাউন্টের বেলা একটা বিষয় আছে স্যার, এই একটু এই বিষয়ে একটা ফলো প্লে দিন স্যার, এটা হচ্ছে শুধু এদিকে এটু জেড। ফলো। হ্যাঁ, কাজ করবে, চমৎকার। একটু আমার একটু ঝামেলা আছে। ডলার সাইন আই আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ, ঠিক আছে? ডলার সাইন লেস দেন আই লেস দেন 26, না স্যার জেড লিখলেও হয়। আই প্লাস জেড হ্যাঁ, ডলার সাইন লেস দ্যান ইকুয়াল টু জেড এভাবে লিখতে হবে। স্যার লেস দ্যান আই ইকুয়াল প্লাস টু ইকো লাগবে না। লেস দ্যান তো জেড আসবে না। লেজার ইকুয়াল দিতে হবে, ভালো বলছে। ও হ্যাঁ সমান স্যার ওটা হলেই ঝামেলা হয়, বলতে এইভাবে যে আচ্ছা দিয়ে ব্রেক দেন। আচ্ছা, ব্রেক না দেওয়া তো হবে স্ল্যাশ না স্যার।
হুম। এই যে ঝামেলাগুলো হচ্ছে এখানে জামানাটা কি হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জি কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ আর এরপরে হচ্ছে এ কেন হচ্ছে মানে স্যার এই ইকুয়ালটা কাটে দেন তো না এর বেজালটা আপনি লাগাইছেন স্যার ইকুয়ালটা কাটে দেন স্যার এখানে তাহলে বলো হ্যাঁ তাহলে এই যে ওয়াই পর্যন্ত হচ্ছে হ্যাঁ ভাই এই ক্ষেত্রে ওয়াই পর্যন্ত হয় যে এখানে- পর্যন্ত দিতে পারে না না এখানে বেজালটা তো আপনি লাগাইছেন কারণ হচ্ছে যখন লেজ আর ইকুয়াল জেড বলতেছেন তখন জেটের আজকে যে ভ্যালুটা সেটা অনেক বড় কিন্তু 122 স্যার 122টা হয় তখন হ্যাঁ 122-এর কে কনভার্ট করে এ এ বি বি সি সি তো সবগুলো আসে 122 প্রথম শুরুটা হয়েছে এ দিয়ে তো হ্যাঁ। এইভাবে তো আস্তে আস্তে ওই ইকুয়াল দিলে সমস্যা এটা হচ্ছে ওদের ছোটখাটো একটা বাঘ আর কি তখন আমি বলছি স্যার 97 থেকে 123 পর্যন্ত দিয়ে ওটারে এই সিএসআর দিয়ে কনভার্ট করে কনভার্ট করে দিচ্ছেন না স্যার তখন কি 65 থেকে শুরু 122 পর্যন্ত যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে আপনি এখানে এই এখন তো হয় স্যার লেস দ্যান দিলে হয় লেস দ্যান ইকুয়াল দিলে যাবে 26 দিয়ে দেন ওটা দেওয়া দরকার এখন তো আর স্যার এই এ টু জেড এ টু জেড আপনি জানেন 26টা বেশি নাই আপনি প্যাচ লাগান কা ওগুলো তো আরে হলো না তো তো কনভার্ট এই থেকে সেট টু কনভার্ট করতেছে স্যার ইন্টারেস্টিং তো আমি কি স্ট্রিং দিছি নাকি না আচ্ছা 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 বুঝতে পারছি স্যার এখানে এ এর মান স্ট্রিং না 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 এর মান হচ্ছে এইকে আবার আজকেতে কনভার্ট করে 60 কত 95 না 97 97 থেকে শুরু করে 26 বার সে করে 122 তখন ওই ঘটনাটা ঘটে আর কি 122 এর বুঝছেন? পর্যন্ত যাবে 122 রেজাল্টটা ওইখানে ঘটে যদি 25 দেন তখন আবার যাবে না ও তো আরো যাচ্ছে শেষ হচ্ছে না তো ওটা আনলিমিটেড স্যার চলতেই থাকে না কেমন দিল স্যার প্র্যাকটিক্যাল জিনিসটা ভিন্ন স্যার আসলে রিয়েলি পালাই তাহলে স্যার শুধু এ দিতে হবে। এটা আসলে একটা অড মানে ওস্ট কেস আর কি এই ধরনের ঘটনা তো কখনো লাগে না ওর কেন লাগছে সেটা হ্যাঁ প্রবলেম সলভিং হ্যাঁ স্যার এটা কোন স্টেপ করতেছি স্যার? হুম আমি এভাবে কি করতে পারবো না স্যার? ফলো করে? কেন করবো রেঞ্জ যদি এটা হয় তাহলে তো ওটা সেম রেঞ্জের থেকে সেট মানে ওটা তো ফলো করতে হবে না না হওয়ার কথা তো কোনো এটা একটা বাঘ কিনা সেটা দেখতে হবে আচ্ছা কাউন্টের বেলা আরেকটা ইস্যু আছে কাউন্টের বেলা আরেকটা ইস্যু ল্যাঙ্গুয়েজ হয় স্যার স্যার এখানে আরেকটা যে রেঞ্জের ভিতরে আমি চাই প্রত্যেকটা এই লাইনের ভিতরে অটোমেটিক না রেঞ্জ দিয়ে সেটা হয় না এটা লুপ দিয়ে করতে হবে লুপ দিয়ে করতে হয় কিভাবে? ওটা এ লাইটে দিয়ে দিবেন তাহলে তো হয়ে যায় ইকোর ভিতরে এ লাইট ঢুকে দিবেন তাহলে তো অটোমেটিকলি জেনারেট হবে আর কি আচ্ছা এখন হচ্ছে যদি নেস্টেড অ্যারে হয় কাউন্ট ধরুন আমার এখন হচ্ছে এফটার আউটপুট কত আসবে বলুন তো এখানে এফ এর কাউন্ট করলে কত আসবে 5 সেকেন্ড স্যার কেন মাছ হবে পুরোটাকে ভিতরে সব সবই কাউন্ট করবে কেমনে 1 2 3 হবে স্যার ভিতরেটাও কাউন্ট করবে ভিতরটা তো ওর ভিতরে ভিতরটা তো ওর ভিতরে ওটা তো কাউন্ট হবে তিনটা হবে কোথায় ছিল এই যে 3 আসেন আর খেলা আছে তাহলে আমরা দেখলাম যে কাউন্ট ফাংশনটা নেস্টেড অ্যারেকে বাই ডিফল্ট কাউন্ট করে না ঠিক আছে যদি আপনি নেস্টেড অ্যারেকে কাউন্ট করতে চান সেক্ষেত্রে ছোট্ট একটা কাজ করতে হবে আপনাকে সেকেন্ড প্যারামিটার ট্রু করে দিতে হবে ট্রুকে 1 দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা তাই না তাহলে আউটপুটটা কি আসে দেখেন স্যার এখানে 1 মানে এটা 2 লিখলাম ট্রু লিখলে হবে তাহলে এখন দেখেন 7 সব মিলিয়ে কাউন্ট করতেছে মানে নেস্টেড এর ভিতরে ভ্যালুগুলোকেও সে কাউন্ট করে আমি হাতে করতে শুরু করছি। স্যার এটা তো দেখেন 7টা নাই 7টা আছে এর সব কাউন্ট তো ওটা নিজে তো একটা ভ্যালু ওমা এর নিজে একটা ভ্যালু 3টা এটা একটা ভ্যালু 4টা 5টা 6টা 7টা পাক্কা পাক্কি পাবে কতটা ভ্যালু আছে এটা পাওয়া কিন্তু আবার একটা ঝামেলা আছে না অ্যাকচুয়াল কতটা ভ্যালু পাওয়া এটা তো পাওয়াটা ইলজিক্যাল আপনি চাইতেও পারেন না
হ্যাঁ, কারণ আপনি তো দরকার হচ্ছে এখানে টোটাল ভ্যালু, এটা তো নিজেও একটা ভ্যালু, একে কি আপনি ভ্যালু কেমনে অস্বীকার করেন? এটা হচ্ছে এফ নামক অ্যারের ভ্যালু, আপনি এখানে বাদ দিতে পারেন, আপনার চাওয়াটা ইলজিক্যাল, ওর আউটপুট লজিক্যাল। স্যার এর ব্যালেন্স করলে মনে হয় আর না তাও কি না? না, স্যার একটু দেখবেন। এরপরে দেখবে অ্যারে ভ্যালু ফাংশন আসবে, তখন মনে রাখেন প্রশ্নটা। তাহলে এটা হচ্ছে মানে আমাদের অ্যারে নিয়ে একদম বেসিক বিষয়গুলো আর কি, আমরা একদম বেসিক বিষয়গুলো আমরা জানলাম আর কি, ঠিক আছে। নেক্সট পার্ট 2 তে আমরা শুরু করবো হচ্ছে অ্যারে ফাংশনগুলো।